সারাদিন কাজের যা চাপ গেল আর ভালো লাগছে না। অনেক দেরি হয়ে গেল। এবার না বেরোলে আরো দেরি হয়ে যাবে। স্যার, একটা পেশেন্ট আছে। না না, সম্ভব না। তোমরা আমাকে কি মনে করো বলো তো? আজ আমার আসারই কথা ছিল না, তার উপরে একের পর এক অপারেশন। আজ আর একদম হবে না, আমি এক্ষুনি বেরোবো। আরে স্যার, এই কেসটা একটু আর্জেন্ট করে দিতেই হবে। না না, একদম না। আমি এখনই বেরোবো। আমি তো 7টায় সুজিতের কাছে ডিউটি হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন সব কিছু উনিই দেখবেন। এটা স্পেশাল কেস স্যার, উনি পারবেন না। দেখেই যেতে হবে তাহলে। কি কেস শুনি? গুরুতর অ্যাক্সিডেন্ট স্যার, এটাই বললেন। এই রে, তোমার ফোন দিচ্ছে, এবার সত্যিই রেগে যাবে। হ্যাঁ, হ্যালো। আর আধা ঘন্টার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি রিপোর্ট করে দিচ্ছি। দুদিকে ঘন জঙ্গলের মাঝে কালো পিচের রাস্তা, অন্ধকারের বুক চিরে আমাদের গাড়িটা এগিয়ে চলছে। পাশে বসে আছে তমা, গুনগুন করে গান গাইছে। হঠাৎ গান থামিয়ে বলে উঠলো, তোমার আসতে এত দেরি হলো বলেই হোটেলে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যাবে, সানরাইজটাও মিস হয়ে যাবে। কি করবো বলো, বের হওয়ার সময় একটা রুগী চলে আসলো যে। কোনোভাবেই কিন্তু সানরাইজটা মিস করব না। হ্যাঁ হ্যাঁ, সব হবে, চিন্তা নেই। তেমন হলে আরো একদিন। এই কে কে বসে আছে পিছনে? কই, ওখানে তো কেউ নেই। না, বিশ্বাস করো, আমি দেখলাম ব্যাক সিটে কেউ না কেউ বসে আছে। আমার মনে হয় তোমার রেস্টের দরকার। অনেক লম্বা জার্নি করে তুমি ক্লান্ত হয়ে গেছো। তুমি ঘুমিয়ে নাও, এখনো ঘন্টাখানিকের পথ বাকি আছে। সকালটা একসঙ্গে দেখবো। ও বলল। আচ্ছা। কিন্তু ওর চোখে মুখে তখনও ভয় স্পষ্ট। বন বরাবরই আমাদের মুগ্ধ করে। তার টানেই বারবার জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ি। তাই ঠিক করেছিলাম সারাদিন ঘুরে একবারে রাতের দিকে হোটেলে ফিরবো। এই আশপাশটা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ফেরার সময় হলো যত বিপত্তি। পথ হারিয়ে আমরা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি। একে তো পথ হারিয়ে ফেলেছি, তারপরে রাত হয়ে আসছে, তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া। আমি বলছি এই দিক দিয়ে আমরা এসেছিলাম আর এই দিক দিয়েই যেতে হবে। আরে ওদিক দিয়ে তো একবার ঘুরে এলাম, ওদিকে তো জঙ্গল। তাহলে এবার কোন দিকে যাব? ওই যে একটা লোক আসছে, দেখি ওনাকে জিজ্ঞেস করে উনি হোটেলটা চেনে কিনা। দাদা শুনছেন, ফরেস্ট ভিউ হোটেলটা কোন দিকে বলতে পারেন? লোকটা কিছুই বলল না, শুধু হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। আরে উনি লোকাল লোক, বলছেন যখন একবার গিয়ে দেখা যায়। আর কথা বাড়ালাম না, এমনিতেও সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তাই সোজা পথেই হাঁটা শুরু করলাম। চারিদিকে পাখির ডাক আর শীতের নীরবতা আমার প্রাণ প্রায় জুড়িয়ে এসেছিল। দুজনে মুগ্ধ হয়ে জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম। দুজনেই প্রকৃতির মাঝে এতটাই তন্ন হয়ে গিয়েছিলাম যে কখন যে হাঁটতে হাঁটতে একেবারে খাদের কিনারায় এসে পড়েছি বুঝতেই পারিনি। খাদের নরম মাটিতে পা প্রায় ফসকেই যাচ্ছিল, তখন তো আমার চিৎকার করে উঠল। রায়ান, সামলে। আমার খুব ভয় করছে, আমি এক্ষুনি তোমাকে হারাতে বসেছিলাম। ওই হাসির শব্দটা কিসের? দাদা, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করে দিন। উঠে আসুন। আজ এক্ষুনি যে বিপদের মধ্যে পড়েছিলাম, আবার কে এলো?